বিশ্বের ৩টি জায়গা থেকে এই অবৈধ ভিওআইপি সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম ব্যবসা পরিচালনা করে আসছে একটি চক্র, এবং সেই চক্রের যে তিনজন সদস্য, অর্থাৎ একজন থাকেন দুবাইতে, একজন জার্মানিতে, একজন বাংলাদেশে বসেই এই ব্যবসাটি করছেন। দর্শক, যেমনটা আসলে আমরা জানতে পেরেছি, রাজধানীর এই পল্টন বিএনপি অফিসের ঠিক পাশের একটি গলিতে এই বাড়িটিতে ঘিরে রেখেছে র্যাব সদস্যরা, এবং এই বাড়ির ঠিক ৫ তলায় অবৈধ যে ভিওআইপি সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে যে বিদেশি কল, এছাড়াও হুন্ডি সহ নানা রকম অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে একটি চক্র। সেই চক্রের যে বাংলাদেশের যে মূল হোতা, সেই হোতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এছাড়াও প্রায় ৩৬টি মতো মেশিন, যে মেশিনের মাধ্যমে এই অবৈধ যে ভিআইপি ব্যবসা, সেই ভিআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল, সেই মেশিনটিও কিন্তু, সেই মেশিনগুলোও কিন্তু জব্দ করতে সক্ষম হয়েছে। এছাড়াও এখানে প্রায় লক্ষ লক্ষ সিম কার্ড, যেগুলো দিয়ে আসলে এই ব্যবসাটি পরিচালনা করে আসছিল, সেই লক্ষ লক্ষ সিম কার্ডও কিন্তু এখানে জব্দ করতে সক্ষম হয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পারি, 4 রাউন্ড গুলি কিন্তু পাওয়া গিয়েছে এই ফ্ল্যাটের মধ্যে। এখন কথা হচ্ছে, 4 রাউন্ড গুলি যেহেতু পাওয়া গিয়েছে, সেই অস্ত্রটি কোথায়, সেই অস্ত্র এখন কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে। ইতিমধ্যে আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি, আমরা একটু র্যাব সদস্যের সাথে কথা বলবো, যিনি এই অভিযানটি পরিচালনা করছেন, তার সঙ্গে কথা বলবো আসলে কিভাবে আসলে তারা খবরটি পেলেন, এবং কতদিন যাবত এই ব্যবসা চলমান রয়েছে, এবং কোন কোন দেশে এই ব্যবসা চলমান রয়েছে, সেসব বিষয়ে জানতে চাবো। দর্শক, আমি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখাতে চাচ্ছি যে এই যে বাড়িটি রয়েছে, এই পুরো বাড়ি কিন্তু ইতিমধ্যে র্যাব সদস্যরা, সাদা পোশাকধারী এবং বিভিন্ন ইউনিফর্মধারী সদস্যরা কিন্তু এখানে ঘিরে রেখেছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। যে নয়াপল্টনের এই বাসায় অবৈধ ভিওআইপির ব্যবসা চলমান রয়েছে, এবং এর সাথে জড়িত কিছু ব্যক্তি বা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি এই কাজটি পরিচালনা করে আসছে। তার প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে এই বাসা থেকে ৩৬টা সিম বক্স, 9টি ল্যাপটপ, 12টি রাউটার, 30,000-এর অধিক সিম কার্ড এখনও গণনা চলছে, 8টি মডেম, 12টি পেন ড্রাইভ, বিপুল পরিমাণ ভিওআইপি অ্যাক্সেসরিজ, এবং সেই সাথে আমরা 4 রাউন্ড অ্যামুনেশনও পাই, যেটি পিস্তলের অ্যামুনেশন। এই সকল জিনিসপত্র সহ আমরা সাইফুল ইসলাম নামে একজন ব্যক্তিকে এই বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। সাইফুল ইসলামের সাথে আমরা কথা বলে জানতে পারি যে তিনি মূলত আগে গুলিস্তানের যে পাতাল মার্কেট আছে, সেই মার্কেটে একটি মোবাইলের দোকান ছিল তার। 1.5 বছর আগে সেখানে ওয়ালি নামে একজন কর্মচারী ছিল। এই ওয়ালি কর্মচারী যিনি, তার বুদ্ধিতে মূলত তিনি এই অবৈধ ভিওআইপির যে ব্যবসা, এই সরঞ্জামাদি জোগাড় করেন এবং এই ব্যবসা শুরু করেন। তারা একসাথে প্রায় 4 থেকে 5 মাস সেখানে গুলিস্তানে এই ব্যবসা কার্যক্রমটি চালিয়ে আসে। তার পরবর্তীতে ওয়ালি অতিরিক্ত লাভ করার জন্য নিজে যে লাভ তিনি 4-5 মাসে করেছিলেন, সেই অর্থ দিয়ে তিনি দুবাইতে চলে যান, এবং দুবাইতে যাওয়ার পরে দুবাইতে থাকা অবস্থায় তিনি আন্তর্জাতিক চক্র হিসেবে দুবাই থেকে এই কার্যক্রমটি পরিচালনা করেন, এবং তার সহযোগী হিসেবে এই সাইফুল ইসলাম বাংলাদেশে থেকে এই কাজটি পরিচালনা করেন। আমরা যেটা আরও জানতে পেরেছি যে শুরুতে যখন তিনি শুরু করেন সাইফুল ইসলাম, তিনি এই সরঞ্জামাদি ওয়ালির কাছ থেকে কিনে নেন 3 লাখ টাকায়। তার পরবর্তীতে তিনি দুবাই থেকে ওয়ালি এবং জার্মানে তার একজন বন্ধু রয়েছে যার নাম জামান, সে জামানের মাধ্যমে একটি সফটওয়্যার, ভস 3000 সফটওয়্যার নামে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারন্যাশনাল গেটওয়ে, যেটি আমাদের মূলত বৈধ পথ, যেই পথে আমাদের ইন্টারন্যাশনাল কলগুলি এসে আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর কথা, মোবাইল অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা, সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানি থেকে এই জামান এই কার্যক্রমটি পরিচালনা করেন। তিনি এই কলগুলিকে ডাইভার্ট করে, যে 36টি সিম বক্স এখানে উদ্ধার করা হলো, এই 36টি সিম বক্সে এই কলগুলিকে ডাইভার্ট করে দেন, এবং ডাইভার্ট করার পরে এই কলগুলি তার কাছে, যে আমরা প্রায় 30,000-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা, তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না, গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয়, এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স, এটি কিন্তু